আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন একদম তলানিতে। বিশেষ করে শেখ হাসিনা ভারত চলে যাবার পর ডক্টর ইউনূস সরকারের সাথে বিভিন্ন বিষয়ে সম্পর্ক খুবই নাজুক এবং কয়দিন পর পরই সীমান্তে উত্তেজনা দেখা দেয়। মাঝখানে চোখ রাঙারাঙিও ছিল। কয়দিন আগে দেখলাম যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তিনি হুমকি দিয়ে বলছেন যে আমরা বড় ভাই এবং তাদের সাথে যুদ্ধ করলে তো দিনের পর দিন যুদ্ধ করতে হবে না, কয়েক ঘন্টার ব্যাপার, এইরকম একটা ব্যাপার। তবে এই পৃথিবীর রাজনীতিতে বড় ভাই সুলভ আচরণ এটা নতুন কিছু নয়। যারা বড় তারা ছোটদের উপর মাতব্বরি করে সুযোগ সুবিধা নিতে চায়। এখন বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ, তার প্রতিবেশী বড় দুটি রাষ্ট্র হচ্ছে ভারত এবং চীন। এখন এদের সাথে সম্পর্ক চেক অ্যান্ড ব্যালেন্স টাইপ করে রাজনীতি করতে হয় মোটামুটি সব সরকার। কিন্তু ইউনূস সরকার এখানে এসে কিছুটা বিপাকে পড়ে গেছে। তারা আগে যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, তাদের সাথে গভীর সম্পর্ক ছিল, কিন্তু নতুন সরকার আসার পর তাদের এই ফ্রেন্ডশিপটা অনেকটাই নাজুক পর্যায়ে চলে গেছে। এখন ট্রাম্প ক্ষমতায় আসছেন, আমেরিকা হচ্ছে বিশ্বের মাতব্বর। এখন তাদের খেয়াল খুশিতে অনেক কিছু হয়। এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত অনেকটা খুশি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এর আগেও বলছেন যে মোদি হচ্ছেন বেস্ট ফ্রেন্ড তার। এবং ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান হলো সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছেন। সেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী বা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথেও বৈঠক করেছেন। এবং বৈঠক করার পর জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশ নিয়েও তাদের কথা হয়েছে। তবে কি কথা হয়েছে সেটা বলা সমীচীন হবে না বলেও তিনি মত প্রকাশ করেছেন এবং কিছু বলেন নাই। এখন আমরা যদি অতীতের দিকে দেখি যে বাইডেন প্রশাসনের সাথে ভারতের সম্পর্কটা একটু বিরোধ ছিল। দিল্লির সাথে ওয়াশিংটনের বিরোধটা বাংলাদেশের একটা ব্যাপার ছিল। সেটা হলো যে ভারত মনে করত যে শেখ হাসিনা সরকার হচ্ছে স্থিতিশীল সরকার, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল। কিন্তু আমেরিকার বাইডেন সরকার এটা ভিন্ন মত পোষণ করত। তারা যে বিষয়টাকে গুরুত্ব দিত, তারা বলতো যে বাংলাদেশের গণতন্ত্রের অবক্ষয় চলছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যার ফলে ভারতের সাথে আমেরিকার একটা বিরোধ ছিল, ঠান্ডা বিরোধ এই বিষয়টা নিয়ে। কিন্তু এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত মনে করছে যে এখন দিন বদলে যাচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন অতিমাত্রায় জাতীয়তাবাদী। তিনি নিজের দেশ ছাড়া অন্য কিছু বুঝতে চান না। কোথায় কোন দেশ, ছোট এক দেশ, সেখানে কে থাকলো রাষ্ট্র ক্ষমতায়, কে থাকলো না, তার প্রতিবেশীদের সাথে কার সাথে কি সম্পর্ক, এইসব বিষয় ভাবার সময় নাই তার। তার মাথা ব্যথা হলো যে আমেরিকার আয় কিভাবে বাড়ানো যায়, অভিবাসন ঠেকানো যায়, কোথায় কি গিয়ে দখল করবে, এই সব তার মাথায়। এবং কেউ কেউ মনে করছেন এই যে ট্রাম্পের এই ভাবকে, এই নীতিকে ভারত সুযোগ হিসাবে ব্যবহার করতে পারে। বিশেষ করে আশেপাশের ক্ষুদ্র যে দেশগুলো আছে তার উপর তারা মাতব্বরি করতে পারে এবং সুযোগ সুবিধা নিতে পারে। এখন পাল্টা ব্যবস্থা নেওয়ার যে দেশ রাশিয়া, রাশিয়ার সাথেও ভারতের সম্পর্ক ভালো। তো এখন বাংলাদেশ কি করেছে, সে টেকনিক্যালি ভালো পজিশনে যাওয়ার জন্য বা তার স্থিতিশীলতার জন্য চীনের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছে এখন। এবং ভারতের সেদিকেও তার সতর্ক দৃষ্টি রয়েছে। তবে বড় রাষ্ট্রগুলোর ভাই সুলভ আচরণ, বড় ভাই সুলভ আচরণ রাজনীতিতে নতুন নয়। ভারত এখন অনেকটা ওয়েট এন্ড সি পলিসি নিয়েছে। তারা কিছু বলছেও না, মানে শুনে যাচ্ছে এরকম। তবে শেষ কথা হচ্ছে এরকম অবিশ্বাসের সম্পর্ক, টান টান সম্পর্ক দুই দেশের জন্যই খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।